চলতি জানুয়ারি মাসের ১২ তারিখ মিয়ানমার বাংলাদেশের হয়কং সীমান্তে মুহুর্মুহুর গুলি আর বিস্ফোরণের শব্দ। দেখা দেয় আতঙ্ক। কিছু বুঝে ওঠার আগেই মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে আহত হয় ৯ বছরের শিশু হুজাইফা। এর একদিন পর মাইন বিস্ফোরণে পাহারান সীমান্তের আরেক বাসিন্দা মোহাম্মদ হানিফ। হঠাৎ করে সীমান্তে কেন এমন উত্তেজনা? উত্তর খুঁজতে মাঠে নামে টিম দেশ টিভি। অনুসন্ধানে দেখা যায় নাফ নদীর তীর ঘেঁষে রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি দ্বীপচর, আর তার বিপরীতে মিয়ানমারে লালচর ও তোতারচর। এটি মাদক পাচারের অন্যতম রুট হিসাবে ব্যবহার করছে চোরা কারবারিরা। বেরিবাদের পর আমাদের আরো অনেক সীমান্ত আছে, জায়গা আছে, এখানে প্রজেক্ট আছে। ওই প্রজেক্টে আরসা, তারপর নভিউশন গ্রুপ, মার্স, যত ধরনের গ্রুপ আছে এগুলো এখানে অবস্থান করে। ইয়াবার মেইন জায়গাটা হলো লালচর। এরা মেইন মাদক দ্রব্য করে ইয়াবা পাচার করে এখান থেকে। এখানে স্থান নিয়ে মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে ইয়াবা পাচার করে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এই চরগুলোতে আস্তানা গেড়েছে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরসা, আরসু, নবী হোসেন গ্রুপ, ARA, আলিকিন, ইসলাম গ্রুপ সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ, যারা ইয়াবা সহ নানা মাদক চোরাচালান, চরদখল সহ নানা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে মাঝে মধ্যেই জড়ায় সংঘর্ষে। ওখানে যে নবী হোসেন গ্রুপ আছে, আরাকানের আর্মিরা আছে, ওরা যুদ্ধ করতেছে। এখান থেকে গিয়ে RSO, ARI এগুলা ওদেরকে আরাকান আর্মি যারা আছে ওদেরকে ডিস্টার্ব করতেছে। ওরা হঠাৎ এসে আমাদের উপর জাত দিয়ে পড়তেছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন সীমান্তের মানুষের। এই বিজিবি তো ওদের পাহারা দেয়, মানে রোহিঙ্গা যে গ্রুপ আছে ওদের পাহারা দেয়। বর্ডার গার্ড বিজিবিরা তো আসলে এখানে বসে বসে মাছি মারছে, আর আমরা যাইতে চাইলে যাতে দেয় না, ওরা এই রোহিঙ্গারা যাতে দেয়। বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, সীমান্ত নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অসৎ ব্যবসায়ী বা চোরাকারবারি তারা এই সুযোগটা নিয়ে থাকে, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। সুতরাং আমরা চেষ্টা করছি আমাদের মতো যে কিভাবে এই সীমান্তটাকে সুরক্ষিত করা যায়, এবং ভবিষ্যতে আমরা আশা করছি যে এই সীমান্ত আরও সুরক্ষিত হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রতিনিয়তই সীমান্ত আইন কিংবা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমন পরিস্থিতিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে সমস্যার সমাধান চান টেকনাফ সীমান্তের মানুষ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।